আমাদের কাছে উঠে আসছে জুলাই বিপ্লব এবং আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের ইতিহাসকে হাইজ্যাক করা হচ্ছে, অথচ মাত্র সময় হচ্ছে 7 মাস। আমরা একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে যারাদেরকে এখন উপস্থাপন করা হচ্ছে যেভাবে দেখছি, আমরা মাঠের একজন কর্মী হিসেবে আমরা তখন দেখি নাই। কিন্তু সম্পূর্ণভাবে একটি অপশক্তি এখানে এই জুলাই বিপ্লবের ইতিহাসকে মাইনাস করা হচ্ছে এবং প্রকৃত ইতিহাসকে দামাচাপা দেওয়া হচ্ছে। প্রতি বছর আমাদের মাঝে 17ই রমজান আসে এবং এই 17ই রমজান বদর দিবস আমাদেরকে নতুন করে নতুন চেতনায় উজ্জীবিত করে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুনাফিক, কাফের, মুশরিকদের যেভাবে পরাজিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই চেতনায় আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করে। বদর দিবস ইসলামীর ইতিহাসে প্রথম যুদ্ধ এবং ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন, আর প্রতিটি যুদ্ধে এক একটি ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য শিক্ষা বহন করে। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধটি ছিল সম্পূর্ণ অসম যুদ্ধ। দুনিয়ার কোনো সমরবিদের দৃষ্টিতে যদি পর্যালোচনা করা হয় তাহলে কখনো কোনো অবস্থায় এই সামান্য শক্তি সামর্থ্য দিয়ে একটি সম্পূর্ণ পরাশক্তিকে পরাজিত করা, পৃথিবীর বর্তমান যেই সিস্টেমের যেই আধিপত্যবাদী শক্তিগুলো সারা পৃথিবীতে যেভাবে কর্তৃত্ব নেতৃত্ব করছে, যুদ্ধ করছে যেই ধরনের সরঞ্জাম দিয়ে, সেই ক্ষেত্রে বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313 জন সৈন্য, সামান্য কিছু রসদ, এটা আসলে বিস্ময়কর এক ঘটনা। এবং আমরা মনে করি এটা আসলে দুনিয়ার কোনো শক্তি সামর্থ্য দিয়ে এই যুদ্ধে বিজয় লাভ করার কোনো আসলে সম্ভব ছিল না। শুধুমাত্র একটি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে যিনি দৃঢ় হয়ে যান, ইস্তেকামাত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাহায্য নাজিল করেন, ফেরেশতা নাজিল করেন। এবং আমরা শুধু বদরের প্রান্ত থেকে এই শত শত বছর পরেও আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যেখানে দৃঢ়তা দেখিয়েছি, আমরা যেখানে দাঁড়িয়ে গিয়েছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করেছেন। আমরা বাংলাদেশেও দেখেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমাদের সম্মানিত সভাপতি কথা বলবেন, মহানগর আমির কথা বলবেন, আমি সর্বশেষ যেই কথাটি বলবো, সম্মানিত ভাইরা, আজকে এই আওয়ামী জাহিলিয়াতকে পরাজিত করার পরে বাংলাদেশের কিছু কিছু বিষয় আমাদের কাছে উঠে আসছে। জুলাই বিপ্লব এবং আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের ইতিহাসকে হাইজ্যাক করা হচ্ছে, অথচ মাত্র সময় হচ্ছে 7 মাস। আমরা একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে যারাদেরকে এখন উপস্থাপন করা হচ্ছে যেভাবে দেখছি, আমরা মাঠের একজন কর্মী হিসেবে আমরা তখন দেখি নাই। কিন্তু সম্পূর্ণভাবে একটি অপশক্তি এখানে এই জুলাই বিপ্লবের ইতিহাসকে মাইনাস করা হচ্ছে এবং প্রকৃত ইতিহাসকে দামাচাপা দেওয়া হচ্ছে। আমরা মনে করি সাংবাদিক জগৎ, সুধী মণ্ডলী, বাংলাদেশের সচেতন নাগরিকরা এই ব্যাপারে অবশ্য ভূমিকা রাখবেন। সর্বশেষ আমি বলবো সূরা আল ইমরানের সর্বশেষ 200 নম্বর যে আয়াত, আল্লাহ বলছেন কি, তোমরা সবরের পথে ইমানদারগণ সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগাও, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা হকের ব্যাপারে আপোষহীন হব, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাবো
এবং সর্বসময় সবরের পথ অবলম্বন করব, তাকওয়া অবলম্বন করব। রমজান মাস আমাদের সেটাই শিক্ষা দেয়। তাই রমজান মাসে শিক্ষাকে ধারণ করে বদরের চেতনা উজ্জীবিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে বাস্তবায়নের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে এসেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সেই কোরআনকে ধারণ করে কোরআনের আইনকে, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে কালেমা বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা অতীতে যেভাবে ভূমিকা পালন করেছি, আধিপত্যবাদী শক্তি আওয়ামী জাহিলিয়াতকে উৎখাত করেছি, আগামী দিনেও সৎ এবং সত্যপন্থীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কালেমা বিশ্বাসী সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।